প্রথমে একটা নোটিশ দিলাম 3 মাসের, যে আমি 3 মাস ছুটি চাই উইদাউট পে। অফিস খুশি হয়ে 3 মাসের ছুটি দিয়ে দিল, কারণ বেতন দিতে হবে না তো। তারপরে আবার 3 মাস নিলাম, তখন বুঝলাম যে না, আই এম কনফিডেন্ট। সেই 96-এ আমি একদম হাত পা ঝেড়ে ফেললাম চাকরি বাকরি থেকে, 100 টাইম, একদম 100% আমি এখানে প্যাকেজ নাটকের ডিরেক্টর, রাইটার, অ্যাক্টর। দীর্ঘ 28 বছর আপনি চাকরি করেও অভিনয়ে শতভাগ মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বপ্ন তো সবাই দেখতে পারে, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস সবার থাকে না। সেই সিদ্ধান্ত নিয়ে কখনো কি আফসোস হয়েছে? না, আফসোস কখনোই হয়নি। কারণ আমার যে কথাটা তোমাকে আগেই বলেছি, আমি যে ছোটবেলা থেকে অভিনয়টা আমার রক্তের ভিতরে ঢুকে গেল। এটা একটা বীজ বলা যেতে পারে, এটা যে বীজটা ঢুকে গেল এবং এটা আস্তে আস্তে একটা মহিরুহে রূপান্তর করলো। তারপর থেকে আমার ধ্যান জ্ঞান সব কিছুই এই অভিনয়ের উপরে। চাকরি করতাম, কিন্তু চাকরিতে আমার ভালো লাগতো না, গোলামিটা ভালো লাগতো না চাকরির। লিবিয়া থেকে এসে প্রথম কাজই আমার যেটা ছিল সরকারি চাকরি ছেড়ে দিলাম। কিন্তু তারপরে তো একটা চাকরি করতে হবে, আমার তো একটা কিছু করতে হবে। তাহলে প্রাইভেট চাকরিতে ঢুকলাম, একটা ভালো বেতনের চাকরিতে ঢুকলাম, যে আমার আর কারো কাছে হাত পাততে হবে না বা হাউতাস করতে হবে না আমাকে। ভালো চাকরি করতাম, মাথায় পোকা ঢুকলো। কেউ একটা আমাকে প্ররোচিত করলো যে এসো আমরা ব্যবসা করি। কি ব্যবসা? কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং। ঢুকলাম কনসাল্টিং ইঞ্জিনিয়ারিংয়ে, যা ছিল জমা টাকা যা নিয়ে এসেছিলাম মোটামুটি শেষ হয়ে গেল, সব খরচ টরচ করে হাত ঝেড়ে আবার উঠে আসলাম 2 বছর না 3 বছর পরে। আমি বললাম বাবা, আমার কাজ না। আবার আমি গোলামিতে ঢুকলাম, এবার প্রাইভেট কোম্পানিতে, কনসাল্টিং ফার্মে, বেতন ভালো, কিন্তু এই হলো প্রাইভেট কোম্পানি, তো এরা হলো রিয়াল ব্যবসাদার। এখানে আরো বড় গোলামি, বোঝা যায় না, এটা সুগার কোটেড গোলামি। এখানে হলো আবুল হায়াতকে আমার অফিসে আমরা চাকরি দিয়েছি, এটা দেখানোটা তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, সবচেয়ে বড় এজেন্ডা। এবং যখন আমি দেখেছি তো আমার বসের রুমে অনেক পলিটিশিয়ান আসতেন চাঁদা নিতে। এখন বুঝি আর কি, চাঁদা নিতেই আসতেন, প্রায় আসতেন। উনি আসলেই আমার ডাক পড়তো ওনার রুমে, বসের রুমে, কিছু একটা অর্ডার করার জন্য, যেটার কোনো প্রয়োজনই ছিল না, জাস্ট টু শো দিস আবুল হায়াত ইজ ওয়ার্কিং হিয়ার। এর মধ্যে তো প্যাকেজ চলে আসলো। এটা আমি যেন এইটার জন্যই অপেক্ষা করছিলাম, যে আমি ফ্রিলি আমি এই প্যাকেজ শিল্প, মানে ভিডিও মিডিয়াতে কাজ করতে পারবো। এইটার প্রতি আমার একটা আলাদা আকর্ষণ প্রথম দিন থেকেই ছিল। দেখলাম যে আমার ভিডিও মিডিয়াতে প্যাকেজে আমার ডিমান্ড অনেক বেড়ে গেছে। তখন আমি আর সময় দিতে পারছি না তাদেরকে অন্য কোথাও। তখন আমি ঠিক করলাম যে না, ইটস হাই টাইম আই শুড লিভ জব। তো একবারে ছাড়লাম না, প্রথমে একটা নোটিশ দিলাম 3 মাসের, যে আমি 3 মাস ছুটি চাই উইদাউট পে। অফিস খুশি হয়ে 3 মাসের ছুটি দিয়ে দিল, কারণ বেতন দিতে হবে না তো। তারপরে আবার 3 মাস নিলাম, তখন বুঝলাম যে না, আই এম কনফিডেন্ট, আমি এখন পারবো। তারপর পুরোপুরি মনোনিবেশ করলেন বাস অভিনয়ে। ছেড়ে দিলাম। সেই 96-এ আমি একদম হাত পা ঝেড়ে ফেললাম চাকরি বাকরি থেকে, 100 টাইম, একদম 100% আমি এখানে প্যাকেজ নাটকের ডিরেক্টর, রাইটার, অ্যাক্টর।